সেদিন বাসায় গিয়ে হঠাৎ করে মন চাইলো একটু বাইরে যাব আশেপাশে। তো বাইরে যাব, কিছু তো খেতে হবে। তো সবাই মোটামুটি রেডি হয়ে আশেপাশেই চলে গেলাম সবাইকে নিয়ে। তো কী খেতে যাচ্ছি বা কিসের জন্য যাচ্ছি এত বিখ্যাত খাবারটা, সেই ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো সেদিন হঠাৎ বাসায় গিয়ে আবার হঠাৎ করে চলে গেলাম পোড়া রুটি খাওয়ার জন্য আমাদের বসুন্ধরায় শখের রান্নাঘরে। তো আগে এটা খেতে অনেক মোটামুটি বেশ দূরেই যেতে হতো, এখন যেহেতু আশেপাশে আসছে, তারপরে শুনলাম স্বাদও নাকি ভালো। আমিও প্রথমবার গিয়েছি, ভাবলাম খেয়ে আসি। তো ওখানে গিয়ে তো আমি একদম অবাক, গিয়ে দেখি মাত্র 5টা রুটি আছে, বনরুটি। তো অ্যাভেলেবেল চা ছিল। তো যাই হোক, আমাদেরকে বলল যে 5টাই বন আছে, আমরা এটা দিয়ে দিতে পারবো। তো ভাবলাম যে আচ্ছা, সবাই মিলে একটু একটু করে খেয়ে দেখি, পরে আরেকদিন এসে খাবো। তো আমরা অর্ডার করার পরে ওনারা রুটিগুলা পুড়ে নিচ্ছে, তারপর চাও তৈরি হচ্ছে। তারা মালাই চা দিবে আমাদেরকে, এই কারণে সব কিছু রেডি। তো যে গেটটা ওইখানে অবস্থিত শখের রান্নাঘর, তো রাস্তার ওই পারে। তারপর আমি আবার তাদের এখানে কি কি পাওয়া যায় সেইগুলাই দেখলাম। তো মোটামুটি বেশ খাবার, হাঁসের মাংস থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। তো এই তো তারা এখানে পোড়া রুটিটা আমাদেরকে দিয়ে এলো। তো এখানে ছিল প্রায় বেশ কিছু মানে চা দিল। চাটা মানে একটা বনরুটি দিয়ে যেন আমরা চাটা পুরাটাই খেতে পারি। তো 4টাই খেলাম একটু একটু ভাগাভাগি করে সবাই মিলে। ভালোই ছিল, খারাপ ছিল না মোটামুটি। তো যাই হোক, খাচ্ছি, একটু ছবি-টবি তুলছি। তারপরে চাটাকে একটু দেখছি, বেশ কিছুটা মালাই দিয়েছিল। দেখেও খুশি হয়ে গেলাম যে এত মালাই দিয়ে চা। আসলে মালাই চাতে কোনো কালারটাতে এরকম মানে করে না, মূল্যায়ন করে না। এটাতে মালাই হয়। আসলে দুধ দিয়ে রুটি খাওয়া যায়, এটা জাস্ট একটু লিকার দিয়ে দেয়, এই আর কি। তো সব ভিজে মানে রুটিটা ভিজিয়ে যখন মুখে দিলাম, সেই স্বাদ ছিল। তো এই পোড়া রুটি দেখে অলরেডি আপনারা একটা ভিডিও দেখে ফেলেছেন, আমি বাসায় তৈরি করেছিলাম। সেইটাও মজা ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আবার একটু বাইরে ঘুরলাম, দেখলাম 10টা 10:30 বেজে গেছে, একটু ঘোরাফেরা করলাম। ঘোরাফেরা করে ভাবলাম যে একটু দেখি এখানে আর কি কি পাওয়া যায়। মোটামুটি বেশ ভালোই জমজমাট। রোডটা আগে এত জমজমাট ছিল না, এখন অনেক কিছু হয়েছে, রেস্টুরেন্টগুলো হয়েছে, সেজন্য হয়তো এত ভিড়। তারপরে এখানে কয়েকটা ভার্সিটি আছে, মোটামুটি বেশ রাতের ডিনার থেকে শুরু করে সবই হয়। তো এই ভিডিওটা আজকে শেয়ার করলাম আপনাদের সঙ্গে, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর কারা কারা পোড়া রুটি খেয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। তারপরেই তো বাসার উদ্দেশ্যে চলে আসলাম মজা করে চা খেয়ে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।